শুনুন বন্ধুরা, অবাক কাণ্ড। আজ কি শুনলাম আর কি দেখলাম। এ সকাল থেকে শুধু আমি বসে বসে ভাবছি যে কি দেখছি আর কি শুনছি। শাশুড়ি বৌমা কখনই বনিবনা নেই। শাশুড়ি বৌমার কাজ পছন্দ করে না, আর বৌমা শাশুড়ির কথা মোটে সহ্য হয় না, কোনো কথা শুনবেই না। এনেছে রিঠা মাছ। রিঠা মাছ এনে বলছে আজকে ভালো করে মাছ ধুবে আর ভালো করে রানবে, এই মাছ নালে খাবো না আমরা কেউ, ফেলে দেবো। আর রিঠা মাছে তো প্রচুর বিজল, আপনারা জানেন। এখন বৌমা কী করছে, বলছে না প্রতিদিনও শুধু কথা শুনি, আজকে ভালো করে মাছটা ধোবো, ভালো করে মাছটা ধোবো। ধুতে ধুতে কিছুতেই বিজল আর কাটছে না। নুন দিচ্ছে, গরম জল দিচ্ছে, কিছুতেই বিজল কাটছে না। হাতের কাছে ছিল নির্মা সার্বগুড়া ডিবা। কী করছে না, সেই এতগুলি নির্মা গুঁড়ো দিয়ে দিয়েছে মাছের মধ্যে, দিয়ে মাছ ভালো করে ধুচ্ছে 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 ধুচ্ছে। বিজল একটু কমেছে, তাতেও মনে হচ্ছে আরও রয়ে গেল। কী করেছে, এতগুলি খাবার সোডা দিয়ে দিল। খাবার সোডা দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে ধুয়েছে। দিয়ে এবার মাছটা মাঝে মাঝে একটু কেটে কেটে দিয়েছে, তো তার মধ্যে নুন সোডা সার্ফ সবই কিছু কিছু আছে, তবু পরিষ্কার করে মাছটা তো ধুয়েছে। দিয়ে রান্না টান্না করেছে। রান্না করতে গিয়ে মাছ একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। আর যে গালে দিচ্ছে বলছে আহ, ওরে বাপরে, এ কী রান্না করেছে আজকে। বলছে কেন মা, আপনার কোনো কথাই আমি শুনি না, আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। আমি আজকে ছোটা দিয়ে মাছ ধুয়েছি, আজকে সার্ফ গুঁড়ো দিয়ে মাছ ধুয়েছি, এরপরেও যদি বলেন যে আপনি ভালো ধোয়া হয় নাই, তাহলে আমি কি করতে পারি? আমি মাছ তো ভালো করে ধুয়েছি, বিজল তো নেই, এটা তো বলতে পারবেন না। এখন যদি নষ্ট হয়ে যায় সেটার আমি কি করব? আমার তো কিছু করার নেই। আমার মতো আমি যথাসাধ্য পরিষ্কার করে মাছ ধুয়েছি, ভালো করে ছোটা দিয়ে সার্ফ গুঁড়ি দিয়ে মাছ ধুয়েছি। এখন কি করা যায় বলুন, আমি কি করতে পারি? ভিডিওটি কেমন হলো বলবেন তো। আমি তো এসে এসে মরে যাচ্ছি। হে ভগবান, যেমন বৌমা তেমন তার শাশুড়ি মা, আর তেমন তার রান্না তেমন তার মাছ ধোয়া। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল।